नमो श्री ज्योतिराजाय विवेकानंद सूराय सच्चित्सुख स्वरूपाय स्वामिने तापहरिणे। आज আমি এসে পৌঁছেছি বজবজের ঐতিহ্যবাহী বিভিন্ন জায়গাগুলোকে আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। আর তুলে ধরবো স্বামীজির সাথে বজবজের যে পদধূলি ধন্য, স্বামীজির সাথে বজবজের যে সম্পর্ক, সেই সম্পর্কটি আমি আপনাদের সামনে তুলে ধরবো। 1897 সালের 18 ফেব্রুয়ারি স্বামীজি মোম্বাসা জাহাজে করে বজবজ খেয়াঘাটে এসে পৌঁছন। সেদিন সন্ধ্যা হয়ে গিয়েছিল বলে তখন আইন ছিল সন্ধ্যা হলে জাহাজের থেকে নামা নিষিদ্ধ ছিল। তাই স্বামীজি এবং তার সঙ্গীদের নিয়ে 18 ফেব্রুয়ারি তিনি জাহাজে রাত্রি বাস করেন। 19 তারিখে তিনি এবং তার সঙ্গীদের নিয়ে বজবজ স্টেশনে পৌঁছন। এই সেই পুরাতন স্টেশন যেখানে স্বামীজি এসেছিলেন 1897 19 ফেব্রুয়ারি। এ গল্প অনেকেই জানে, গল্প নয়, এটি সত্যি ঘটনা। তো 1897 18 ফেব্রুয়ারি তিনি বজবজ খেয়াঘাটে এসে পৌঁছতে সন্ধে হয়ে যায়। তো তখন আইন ছিল সন্ধে হলে জাহাজ থেকে আর কাউকে নামতে দেওয়া হবে না। তাই স্বামীজি এবং তার সঙ্গীরা সেই রাত্রে জাহাজেই রাত্রি নিবাস করলেন। তারপরে 19 তারিখ তিনি আসলেন এই বজবজ স্টেশনে এবং এখান থেকেই স্বামীজি কলকাতার অভিমুখে লোকাল ট্রেনে স্বামীজি এবং তার সঙ্গীদের নিয়ে শিয়ালদহ স্টেশনে পৌঁছান। আর শিয়ালদহ স্টেশনে পৌঁছানোর সাথে সাথে প্রায় 20,000 ভক্ত তাঁর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, স্বামীজিকে দেখবেন। আর ইতিমধ্যেই তিনি তার নাম বদলে ফেলেছেন, একথা আপনারা সবাই জানেন। আগে ছিলেন নরেন্দ্রনাথ দত্ত। সেই নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার গল্প আমরা সবাই জানি, আমরা তার কথা সবাই জানি। তো সেখানে শিয়ালদা স্টেশনে প্রায় 20,000 ভক্ত উপস্থিত ছিলেন। সেই সময়ের পরিবেশ আর এখনকার পরিবেশ সম্পূর্ণ আলাদা। সেই সময় এখানে এই তো স্টেশন দেখতেই পাচ্ছেন, পুরাতন স্টেশন। এখান থেকে স্বামীজি চলে গিয়েছেন শিয়ালদার অভিমুখে। তারপরেই আমরা স্বামীজি দেশ ছেড়েছেন, মানে কলকাতা ছেড়ে গেছেন 1890 সালে শিকাগো থেকে 7 বছর পরে তিনি আবার ফিরে এসেছেন
1897 18ই ফেব্রুয়ারি, আর আমরা শিয়ালদায় পেয়েছি তাকে 19শে ফেব্রুয়ারি। তাই তো 19শে ফেব্রুয়ারি শিয়ালদহ স্টেশনে বিরাট অনুষ্ঠান হয়, মহা সমারোহে হয়, সেখানে সমস্ত ভক্তরা আসেন। তার পদধূলি ধন্য এই স্টেশনে এসে আমি তো ঋদ্ধ, এবং সাথে সাথে আপনারা যারা দেখছেন তারাও ঋদ্ধ। এই স্টেশনের এখন এই ভগ্নদশা, তাকেও তারা রক্ষণাবেক্ষণ করছেন। এবং স্বামীজি যে এখানে এসেছিলেন তার জন্য একটি চেয়ারে তিনি বসেছিলেন, সেই চেয়ারটি কিন্তু রেলওয়ের মিউজিয়ামে আছে। যারা রেলওয়ের মিউজিয়ামে যাবেন তারা সেই চেয়ারটি এখনও সংরক্ষিত করা হয়েছে, আপনারা সেখানে গেলে অবশ্যই দেখতে পারবেন। এবং এই টিকিট কাউন্টারের পাশেই একটি সুসজ্জিত মঞ্চ করা হয়েছিল। উদ্দেশ্য ছিল স্বামীজির শিকাগো বক্তৃতার নিয়ে, তারপর তিনি যখন এখানে এসেছিলেন তাকে শ্রদ্ধা জানানোর জন্যই এই আয়োজন করা হয়েছিল।